আপনি কোন রুমে ঢুকছেন? ওটা স্যারের রুম, এই রুমটা আপনার। এবার তোকে কি বাঁচাবো? তুমি এই ঘরে কি করছো? শ্বশুর আবার ঘরটা একটু ঘুরে দেখছিলাম। তুমি তাড়াতাড়ি এই ঘর থেকে চলো, এই ঘরে ড্যাডি কাউকে প্রবেশ করতে দেয় না। কাজ কমপ্লিট। তোমার সঙ্গে পাঙ্গা নেওয়া? আজ রাতে তোরা পার্টি করিস? স্যার আপনার সঙ্গে একজন দেখা করতে চাই। ভিতরে পাঠিয়ে দাও। বলুন এগুলো কি? আমাদের যে হোম মিনিস্টার আছে তার সকল অপকর্মের এভিডেন্স, এগুলো দেখলেই বুঝতে পারবেন আপনারা কাকে হোম মিনিস্টার বানিয়েছেন। স্যার হাই কমিশন ফোন করেছে। হ্যাঁ স্যার বলুন। আপনি তাহলে অর্জুন সরকারকে কি বলছেন স্যার? আমি কেন অর্জুন সরকারকে মারতে যাব? দেখুন আমার কাছে আপনার সমস্ত অপকর্মের এভিডেন্স আছে। আমি আপনার কোনো কথা শুনতে চাই না। আমি আপনাকে পার্টি থেকে সাসপেন্ড করলাম। হ্যালো, সাসপেন্ড করে দেবো বললেই হয়ে গেল নাকি? এই পার্টির জন্য আমি 14 বছর ধরে লড়াই করছি, তো সহজে আমি ছেড়ে দেবো না। আমি একটা কথা ভেবে পাচ্ছি না, হাই কমিশনের কাছে এত এভিডেন্স পৌঁছালো কি করে? হাই কমিশনের কাছে এত এভিডেন্স পৌঁছালো কি করে সেটা ভাবছেন তো? যে পৌঁছেছে সে আর অন্য কেউ না, আপনারই হবু জামাই। তখনই বুঝতে পেরেছিলাম এ কোনো সাধারণ ছেলে না। আমার পিছনে লাথি মারো। এই গাড়ি বের কর। স্যার কোথায় যাবেন? শিবুর কাছে। তুই আমার ড্যাডিকে ভাসিয়ে মেলাতে এনজয় করছিস? তুই কি ভেবেছিস আমি তোকে ছেড়ে দেবো? তুই এই লোভে কোথায় পেয়েছিস? আর এই ছবি তোমার আগুনে তোর কাছে কি করে আসলো? এই ছবিটা আমার, আমি আগে। তুমি আমার সেই আগুন।